হ্যালো বন্ধুরা, আজকে পাট শাক রান্না হবে, তাই পাট পাতা তোলা হচ্ছে। ভালো ভালো করে দেখে দেখে তুলো। দেখো কীভাবে পাট শাকের পাতা তুলে রান্না করবো। কোনোদিন রান্না করিনি, আজ নতুন রান্না করবো। তিনশো খেয়েছো কোনোদিন? আগে খেয়েছি একবার। কবে খেয়েছো? বাড়িতে হয়তো রান্না। বাহ, তাহলে তুমি তো রান্না করা জানো তাহলে নাকি? আমি জানি মা করে, দেখেছি মা করতে। তাহলে আজকে তাহলে তুমি রান্না করবা, খাওয়াবা। ভালো ভালো করে দেখো, পোকা আছে এগুলো তুলো না। শাক খাওয়ার জন্যই পাট শাকগুলো লাগিয়েছি। দু-তিন রকমের বীজ ছড়াইছি, বহুত রকমের বীজ আছে এতে। তো বন্ধুরা, আমাদের পাট শাক তোলা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে রেখে আমরা ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর এবার পাট শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তোমরা দেখতে থাকো, ভাজার সময় আরও দেখানো হবে। কিন্তু তুমি পাট শাকের পাতাগুলো নিয়ে কী করছো তুমি এগুলো? এগুলো সিলের এগুলো ছাড়িয়ে নিয়ে আবার রান্না হবে। আচ্ছা, ওইগুলো ছাড়ানো কি খুব জরুরি দরকার নাকি? এগুলো না ছাড়ালে শক্ত হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাও তোমার দাঁত কম আছে, তাই তুমি নরম করে গলিয়ে গলিয়ে খাবা। বাহ, তাহলে পাটা নিয়েছি ঠিক আছে, এটা দেখাচ্ছি তো। তো ভালো বন্ধুরা, তো আমরা আবার যেটা বলেছিলাম, আমরা আবার চলে এসেছি ধোয়াধুয়ি করতে। প্রথমে পাট শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের তুকারদা পাট শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছে। মুখ দেখানো যাবে না, কারণ একটু অন্য ব্যাপার আছে। তো পাট শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে আজকে আমাদের নতুন রেসিপি। রোজেরই আমাদের ডিম ঝোল ভাত একই মেনু, এটা বলার কিছু আর নেই। তো তা সত্ত্বেও আজকে একটু আমাদের ইচ্ছে হলো মাছের ঝোল। যা গরম পড়েছে, গরমের মধ্যে মাছের ঝোল ছাড়া একটু উপায় নেই। তো দেখেছো 4 পিস রুই মাছ আছে, আলু কাঁচকলা দিয়ে ঝোল আর পাট শাক ভাজা। পাট শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে বালি থাকবে। তো ধুয়ে নেওয়ার পর সব কিছু ধুয়ে নেওয়ার পর তারপর রান্নাবান্না হবে। রান্নাবান্না তোমরা থাকো, রান্নাবান্নার ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি সবই ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আলু পাট শাক, শুধু কাঁচকলাটা বাকি আছে। কাঁচকলা ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। কাঁচকলা আমাদের ধোয়া হয়ে গেছে। এবার মাছটা ধোয়া চলছে। দেখো আমাদের যা বড় মাছের আঁশ, মাছটা ভাই কত বড় হবে। বড় মাছ ছিল, বড় মাছ। তো দোকানদার আমাদেরকে এক্সট্রা করে খাটালো, দোকানে কিছু ভিড় ছিল তাই করার নেই, দোকানদার একটু মাছটা আমাদেরকে ধুতে হচ্ছে। তো মাছ মোটামুটি 3বার ধুয়ে নিয়েছি, মাছও 3বার মোটামুটি ধোয়া হয়ে গেল। তো মাছও প্রায় ধোয়া হয়ে এসছে। তারপর মাছ ভাজা হবে, সবই হবে, পাট শাক ভাজা হবে। তোমরা দেখতে থাকো। আরেকবার জল দিয়ে ধুয়ে দেবো, তাহলে মাছ ধোয়া কমপ্লিট। হ্যাঁ, আরেকবার ধোয়া হয়ে গেলে তাহলে মাছ ধরা কমপ্লিট। তারপরে রান্নাবান্না শুরু হবে। তোমরা দেখতে থাকো, ভিডিও আসছে। তো বন্ধুরা, আবার চলে এসেছে আমাদের নতুন ভিডিওতে। আমাদের তুকারদা রান্না শুরু করে দিয়েছে, তেল কড়াতে দিয়ে দিয়েছে। এবার আমাদের মাছটা প্রথমে ভেজে নেবে নাকি? মাছটা ভেজে নেবো। এরকম আমাদের সেই মাছ এবং হলুদ মাখানো নুন আলু, মাছটা ভেজে নেওয়া হবে। তো মাছটা ভেজে নেওয়ার পরই পাট শাক ভাজবে নাকি ঝোলটাকে করে নেবে? আপনি ঝোলটা করি, তারপর অন্য কড়াই পাট শাকটা ভাজবো, একটা কড়াই ছোটো করবো। খুব গরম গো, প্রচুর গরম। দেখতে পাচ্ছি আমাদের আবার টিনের চাল, এরকম করে আমাদের রান্না করে খেতে হয়। দেখা জঘন্য দেখতে গ্যাসটা, কোনোদিন মোছা হয় না। দেখে যাও কষ্টটা, একটু লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমরা নতুন বড় গ্যাস কিনতে পারি। হ্যাঁ, টাকা পয়সা পেলে নতুন গ্যাস যদি কিনতে পারি। না আমাদের এই গ্যাসে করে আমাদের গ্যাস করতে 1 কিলোমিটার দূরে যেতে, ছুটে ছুটে গ্যাস করতে গেছি। আজকে গ্যাস শেষ হয়ে গেছিল, সবচেয়ে বড় কথা। রান্না ভাত অর্ধেক হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। তার মধ্যে পাট শাকটা ভেজে নেওয়া, বুঝলে? পাট শাকের সময় লাগবে, মাছটা ভেজে মাছটা মাছ অনেকক্ষণ আনা হয়েছে গরমের জন্য, আবার খারাপ খারাপ হয়ে গেলে আবার বুঝলো, মাছ খালি কুটতে যাবো। মাছটা ফেলে দিচ্ছি, বুঝলে? যা গরম না হলে মানুষ হয়ে যাচ্ছে, মাছ খারাপ হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে ভিডিওটা আবার নতুন করে চালু করবো, এখন বন্ধ করো। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে নেওয়া হচ্ছে। বা আমাদের অনেক দিন পর আমাদের অফিসের তরুণদা এসে গেছে, প্রায় 15 দিন পর। একটু শরীর খারাপ হয়েছিল তরুণদার। তরুণদা কিছু বলো। এই তো সুস্থ হয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি, এটাই অনেক। তোমাদের আমাদের পেঁয়াজ আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমাদের মাছের ঝোল কমপ্লিট। দেখে নাও কেমন হয়েছে, কমেন্টে বলবে। তো বন্ধুরা, আমার যখন সেই পাট শাক দিচ্ছিলাম, দেখো সেই পাট শাক আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার পাট শাক দিয়ে দেওয়া হবে। পাট শাক ভাজা হয়ে গেলে তার একটা ভিডিও দেখা হবে। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন।